আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আমি এখানে বিনি চাল ভিজিয়ে নিয়েছি। তো অনেকে আপুরা বিনি চাল চেনেন না, পিঠাটাও চেনেন না। তো এটা একটা চালের নাম। আমরা যেরকম পোলাও চাল, আতপ চাল খাই এরকম, কিন্তু এটা একটু অন্যরকম, একটু আঠালো হয়। তো এটা দিয়ে শুধু পিঠাই বানানো হয়, তারপর ভাপে দিয়েও রান্না করা হয়। তো আমার এই পিঠাটা পছন্দ, তাই আমি সবসময় এই পিঠাটাই বানাই বেশি। আগেও 2বার বানিয়েছি। তো এটা ভাপা পিঠা যেভাবে বানাই ওভাবেই সেম, শুধু চালটা একটু বিন্নি চাল নিতে হবে। তো বেশিক্ষণ ভিজাতে হয় না, 2 ঘন্টার মতো ভিজাইলে হয়ে যায়। ভালোভাবে পানি ঝরিয়ে তারপর গ্রাইন্ড করতে হয়। পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হয়। পিঠাটা আমার অনেক পছন্দ, আমাদের বাসার সবার অনেক পছন্দ। বানাতেও অনেক ইজি, তাই এটা বানাতে ভালো লাগে। অন্য অন্য ডিস্ট্রিক্টের আপুরা এটা চেনে না। এটা একটা রাঙ্গামাটির দিক থেকে চালটা আনা হয়। এখানে বেশিরভাগ চাষ হয় ওখানে। আমার এই চালটাও ওখানে বান্দরবনের রাঙ্গামাটির চাল, রাঙ্গামাটি বা বান্দরবন ওরকম। এটা হচ্ছে সুগন্ধি বিনি চাল একটা আছে, এটা হচ্ছে সুগন্ধি বিনি চাল। এই বিনি চালটা একদম পোলাও চালের সুগন্ধ, খুব ভালো। একটু সাবধানে এগুলো ভাজ করতে হয়, না হয় ভেঙে যায়। তো এই যে আমার পিঠাগুলো সব বানানো হয়ে গেছে। আমি এখানে একটু শিমের বিচি রান্না করব। তো সবসময় তো শুটকি দিয়ে রান্না করেছি, এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখছি। আমার শুটকি দিয়ে খেতে ভালো লাগে, চিংড়ি মাছেরটা তেমন ভালো লাগে নাই, মাছ দিয়েও ভালো লাগে না তেমন। আমার শুটকিটাই বেশি পছন্দ। তো এক একজনের এক এক রকম পছন্দ। তো চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে আমি শিমের বিচি, মরিচ মশলা দিয়ে তারপর শিমের বিচিটা দিয়ে দিই। এইগুলো একটু সবসময় যেহেতু ভিডিও বানাচ্ছি, সবসময় যেটা রান্না করি ওটাই দিচ্ছি। সব রান্নাও ভিডিও দিই না, প্রতিদিন ভিডিও দিতে হবে, তাই কোনোরকম ভিডিও করে দিয়ে দিচ্ছি। তো আমি শিমের বিচির সাথে একটা আলুও মিক্স করে দিয়েছি। আমার শিমের বিচির সাথে আলু দিলে ভালো লাগে, আলু বেগুন এগুলা দিলে ভালো লাগে। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পানির ঝোলটাও দিয়ে দিব। এদিকে আমি পেয়ারা ভর্তা বানাচ্ছিলাম, সরি পেয়ারা না, বড়ি ভর্তা। এখানে আমি বড়ি, তেঁতুল, ধনিয়া পাতা, কাঁচামরিচ সবগুলো দিয়ে ভালোভাবে তেঁতুল নিয়েছি। তারপর এখানে লবণ আর চিনি দিয়েছি। এটা থেকে ধনিয়া পাতা আর কাঁচামরিচ আর একটু রসুনও দিয়েছিলাম। ভর্তাটা অনেক বেশি মজার হয়েছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।